সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টিন সেট বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বেলকনির মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে এবং কিচেন রুমের সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরে ভালো কোয়ালিটির টাইলস ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাম পাশ দিয়ে এই বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে। বাড়িটির সামনে জায়গা না থাকার কারণে এখানে কোনো মেন গেট করা হয়নি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি অবশ্যই সামনে দিয়ে মেন গেট দিয়ে দিবেন। বাড়িটির বাম পাশ দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করতে হবে। সো আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বাড়িটি 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে, কি কি মালপত্র লাগবে, সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি ড্রয়িং রুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমটি ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা হবে। বাড়িটির মধ্যে টোটালে 3টি বেডরুম করা হয়েছে, একটি টয়লেট প্লাস ওয়াশরুম করা হয়েছে এবং বেলকনির মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বেলকনির মধ্যে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ডিজাইন এইভাবে করা হয়েছে। আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বেলকনির বাম পাশে রয়েছে একটি পকেট বেডরুম। এটা হচ্ছে পকেট রুম। এই রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে পকেট রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে। শুধুমাত্র 3টি রুমের ফ্লোরে কোনো টাইলস করা হয়নি। বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় রুমের ফ্লোরে কোনো টাইলস করা হয়নি, যার কারণে এখানে একটি ওয়ালকটের সিলিং করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির ছাদের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে এবং এই বাড়িটি সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেটা কাঠ দিয়ে করতে পারেন। বেলকনির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিচেন রুমের সাথে রয়েছে টয়লেট প্লাস ওয়াশরুম। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির মধ্যে টোটালে 3টি বেডরুম করা হয়েছে। এটা হচ্ছে টয়লেট প্লাস ওয়াশরুম, সেটা বেলকনি ডান পাশে করা হয়েছে। টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। টয়লেটের মধ্যে ভালো কোয়ালিটির টাইলস ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনার কাছে এই বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। বাড়িটির বেলকনি অনেক লম্বা করে করা হয়েছে। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে সামনে জায়গা না থাকার কারণে এইভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন কোনো মেন গেট করা হয়নি, কারণ বাড়িটির সামনে কোনো জায়গা নাই, যার কারণে এইভাবে করা হয়েছে। আমরা বাড়িটির ড্রয়িং দেখাইলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 17 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির বাম পাশে রয়েছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে রয়েছে একটি ড্রয়িং রুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। একেবারে কর্নারে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে। বাড়িটির সামনে জায়গা না থাকার কারণে বাড়িটির বাম পাশ দিয়ে এই বাড়িটির মধ্যে ঢুকতে হবে।
সো আপনি অবশ্যই বাড়িটির সামনে দিয়ে মেন গেট দিয়ে দিবেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে। আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 6500 পিস। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 6500 পিস ইটের দাম লাগবে 74,000 টাকা। সিমেন্ট লাগবে 115 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 115 প্যাক সিমেন্টের দাম লাগবে 60,950 টাকা। বালি লাগবে 500 ফুট। প্রতি ফুট বালির দাম 70 টাকা হলে 500 ফুট বালির দাম লাগবে 35,000 টাকা। কোয়া লাগবে 200 ফুট। প্রতি ফুট কোয়ার দাম 140 টাকা হলে 200 ফুট কোয়ার দাম লাগবে 28,000 টাকা। এই বাড়িটির মধ্যে রড লাগবে 400 কেজি। প্রতি কেজি রডের দাম 95 টাকা হলে 400 কেজি রডের দাম লাগবে 38,000 টাকা। স্টিলের দরজা লাগবে 60টি। একটি দরজার দাম 5,000 টাকা হলে 60টি দরজার দাম লাগবে 20,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। ছোটো সাইজ জানালা লাগবে 5টি। একটি জানালার মধ্যে 2,000 টাকা খরচ হলে 5টি জানালার দাম লাগবে 10,000 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 1,10,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 90,000 টাকা। বাড়িটির মধ্যে পিলার লাগবে 30,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 40,000 টাকা। সেন্টিরির মালামাল লাগবে 40,000 টাকা। বেলকনি এবং টয়লেটের মধ্যে টাইলস লাগবে 45,000 টাকা। 3টি রুমের ফ্লোরে সিলিং করা হয়েছে, সেই সিলিংয়ের জন্য লাগবে 6,000 টাকা। বাড়িটির সামনে তাই গ্লাসের 2টি জানালা করা হয়েছে, সো জানালার গ্রিল সহ লাগবে 27,000 টাকা। এই বাড়িটি কমপ্লিট করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 50,000 টাকা। টিন মিস্ত্রির বেতন লাগবে 30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 8,000 টাকা। সেন্টিরির মিস্ত্রির বেতন লাগবে 8,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 11,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 7,72,950 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে খরচ অনেক বেশি হয়েছে, কারণ বাড়িটির ভিতরে উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনি যদি বাড়িটি নর্মাল ভাবে করেন তাহলে 5 থেকে 6 লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শেড বাড়ি করতে চায়, ভালো মালামাল ব্যবহার করে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।